হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন রিয়াস ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমত আমি এখানে একটা ভাজা মশলা করে নেবো। তো তার জন্য গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি এগুলো লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু নিয়ে নিয়েছি বাদাম, যেগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা থালায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি আর নারকেল কুচি। ভাজা মশলাটা করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সেটাকে কড়াইয়ের উপরে কোনো তেল ছাড়াই আমি ভেজে নেব। এরপর আমি কড়াইয়ের উপরে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং বাদামগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেওয়ার পর সেই তেলের উপরেই আমি নারকেলগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি নারকেলগুলোকে একদম ব্রাউনভাবে ভেজে নিয়েছি। তো তোমরাও এইরকম যেন কালার আসে সেরকমভাবে ভেজে নেবে। তো এরপর আমি তেলের ওপরে দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, এবং এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি ওর উপরে দিয়ে দেবো আদা কুচি। তো তোমরা এটাকে দেখে অবাক হয়ে যেও না, আদাটাকে যেহেতু আমি বিট গাজর গ্রেট করার পর তার উপরে গ্রেট করেছি সেজন্য আদার কালারটা একটু লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর উপরে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো, এবং সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এবারে সেই ভাজা মশলাটাকে পেস্ট করার পালা। তো আমার বর এখানে সেটাকে পেস্ট করে দিচ্ছিল মিক্সিতে করে। তো দেখো, যেহেতু অনেকটা মশলা ছিল তো আমি একটা কৌটোর মধ্যে সেটাকে স্টোর করে রাখলাম। আমি ইচ্ছা করি পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, কারণ যাতে আর পরবর্তীকালে আমাকে বারবার পেস্ট না করতে হয়। তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ বিট আর গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। তোমরা আগে থেকেই কিন্তু আলুগুলোকে সিটি ফেলে ভালো করে সিদ্ধ করে রেখে দেবে। আমি এখানে প্রেসার কুকারে সিটি ফেলে রেখে দিয়েছিলাম। আমি এখানে হাতে করেই আলুগুলোকে সেনে দিয়ে দিলাম। তো এবারে আমি আলুর সাথে বিট আর গাজরটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি সেই বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম, যেটা আমি কিন্তু একটু ছোট ছোট করে ফাটিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে। আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর নারকেল কুচি। আমাদের কিন্তু সমস্ত উপকরণই খুব ভালোভাবে দেওয়া হয়ে গেল। তো আমাদের পুরটা কিন্তু খুব ভালোভাবেই রেডি। পুরটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা থালার ওপরে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য, এবং মোটামুটি আমি 10 মিনিট মতো রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আর ততক্ষণে আমি আলাদা জোগাড় করে নিয়েছিলাম। বাইরের কোটিংটা করার জন্য যে জোগাড়গুলো লাগে সেগুলোই আমি করে নিয়েছিলাম। সেটা হলো কিছুটা গুঁড়ো ময়দা লাগবে, আর আলাদা বাটিতে গুঁড়ো ময়দার উপরে কিছুটা জল নিয়ে সেটাকে গুলে নিতে হবে। আর লাগবে টোস্টের গুঁড়ো, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা কিন্তু ভেজিটেবল হয়েও গেল। মানে আমি এখানে শেপ দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু আমার মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। 10 মিনিট পরই আমি এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা করছি। তো এটা তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দু রকম আকারে করেছিলাম, একটা লম্বাটে আর একটা গোলাকার। তো আমি এখানে লম্বাটে আকার করছি। তো তার জন্য আগে মশলাটা নিয়ে নিলাম, এবং তারপরে আমি গুঁড়ো ময়দার ওপরে সেটাকে ভালোভাবে কোটিং করলাম। তারপরে ময়দাগুলা জলের ওপর কোটিং করলাম। তারপরে আমি কিন্তু টোস্টের গুঁড়োর ওপরে কোটিং করলাম। তোমরা চাইলে এটাকে ডবল কোটিংও করতে পারো, আমি সবগুলোই সিঙ্গেল কোটিং করেই করেছি। তো এইভাবে আমি দু রকম আকারে কিন্তু ভেজিটেবলের শেপগুলো দিয়ে দিচ্ছিলাম। তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে বাড়িতে তোমরা কারা কারা এরকম মুখরোচক খাবার বানাতে ভালোবাসো, এবং কারা কারা বাড়িতে এইরকম ভেজিটেবল বানিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো, আমার মোটামুটি 17টা মতো ভেজিটেবল হয়েছিল। তো এগুলোকে এবার ভাজতে স্টার্ট করব। তো তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কিন্তু মোবাইলে কালারটা এমন আসছে মনে হচ্ছে যেন সর্ষে তেল। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো এর ওপরে আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছিলাম।
তো এখানে তলা দিকটা যেহেতু তেলের মধ্যে রয়েছে, তাই খুন্তি করে তোমরা কিন্তু উপচে উপচে ওপর দিকটাতেও কিন্তু তেলগুলো দেওয়ার একটু ব্যবস্থা করবে, মানে উপচে উপচে যেন উপর দিকটাতে একটু তেল আসে সেরকম ব্যবস্থা করবে, নাহলে একদিকে পুড়ে যাবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে গ্যাসটাকে, যাতে আস্তে আস্তে হয়, না হলে খুব তাড়াতাড়ি বাইরের কোটিংটা পুড়ে যাবে। জিনিসটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো তোমাদেরকে না শোনালে তোমরা বুঝতেই পারবে না, তো তার জন্য তোমরা একটু শুনেই নাও। তো এইভাবেই আমি বাকিগুলোকে ভেজে নিতে থাকি। তো এই যে দেখো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই পদ্ধতিতে তোমাদেরকে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ করব, দেখবে খেতে খুবই সুস্বাদু লাগবে এবং খুব মচমচেও হবে। তো আবার আসছি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।